চলে গেলেন ফরাসি সিনেমার ভাষা বদলে দেওয়া স্বর্ণকেশী তারকা কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্তো। ৯১ বছর বয়সে তার মৃত্যুতে এক যুগের অবসান ঘটল ফরাসি সংস্কৃতিতে। তার প্রস্থানে চলে যাওয়ায় সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। ১৯৫০-এর দশকে যখন পর্দায় নারীর উপস্থিতি ছিল সংযত ও সীমারেখায় আবদ্ধ, তখন ব্রিজিত বার্তো সেই প্রচলিত ছক ভেঙে নতুন ভাষা তৈরি করেন। তিনি হয়ে ওঠেন নারীর স্বাধীনতা, আকাঙ্ক্ষা ও নির্ভীক আত্মপ্রকাশের শক্তিশালী প্রতীক। ১৯৫৬ সালে মুক্তি পাওয়া অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। সাহসী চরিত্র, খোলা চুল, অনাবৃত আবেগ সব মিলিয়ে বার্তো হয়ে ওঠেন এক সাংস্কৃতিক বিপ্লব। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছবিটি ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। কেউ তাকে বলেছিলেন অনৈতিক, আবার কেউ দেখেছেন মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে। দার্শনিক সিমন দা বুফুয়া তাকে আখ্যা দেন সম্পূর্ণ স্বাধীনতার প্রতীক হিসেবে। ফরাসি সিনেমাকে তিনি পৌঁছে দেন বিশ্ব মানচিত্রে। যৌন প্রতীকের তকমা ভাঙতে চেয়েছিলেন বার্তো। জন লুক গদারের লিমেপ্রিজ ছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ব্যক্তিগত জীবনে বার্দোর পথচলা ছিল অশান্ত। একাধিক বিয়ে, বিচ্ছেদ, মানসিক চাপ ও আত্মহননের চেষ্টাও ছিল তার জীবনের অংশ। ১৯৭৩ সালে অভিনয় ছেড়ে দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেন প্রাণীর অধিকার আন্দোলনে। প্রতিষ্ঠা করেন ব্রিজিত বার্তো ফাউন্ডেশন। পশু নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান তাকে নতুন পরিচয় দেয়। বিতর্ক, সৌন্দর্য, স্বাধীনতা আর বিদ্রোহ সবকিছু ছাপিয়ে ফরাসি সিনেমায় তার প্রভাব অমলিন। স্বর্ণকেশীর সেই বিপ্লব আজ কেবলই ইতিহাস। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।